নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেতো বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে। সকালবেলা 6টার সময় ঘুম থেকে উঠেছি আর অবস্থা দেখুন বাইরে। সকাল 6টাতেই যদি রোদের এতটা জোর হয় ভাবুন তাহলে বেলা বাড়লে আর কি অবস্থা হচ্ছে। এই কদিন ভীষণ রকমের গরম। সকালবেলা উঠে একটু চা জল খেয়ে বাপি আর মমের জন্যে গরম গরম 2-4টে বেগনি করে দিলাম, আর তার সাথে মুড়ি আর কাঁচা লঙ্কা। আমরা আজকে খাবো না, কেননা আমি যাচ্ছি আজকে বাপের বাড়ি। ঘরে বড় বড় বেগুন আনা ছিল, তাই 2-4টি করেই ফেললাম। আমরা খাইনি তা নয়, আমরাও একটা করে খেয়েছি। তারপর স্নান টান করে রেডি হয়ে গেছি। এই আমি আর আমার কর্তা মিলে এবার বেরুলাম। বেরোনোর আগে গাছগুলোকে একবার করে দেখে যাচ্ছি, কেননা অনেক দিন থাকবো না তো, মনটা খুব খারাপ করবে। আমার বেগুন গাছটা দেখুন কি সুন্দর ফুল ধরেছে, আর ওইদিকে লঙ্কা গাছটা যে কী হারে লঙ্কা দিয়েছে সে তো আপনাদের দেখিয়েইছি। আর এইদিকে এইগুলো দেখুন গোলাপি রঙের ফুলগুলো কি সুন্দর লাগছে না? আর বাড়িতে যেন হরি গাছের চাষ হয়েছে, পুরো বৃন্দাবন হয়ে গেছে। যাবার আগে গাছগুলোকে একবার ভালো করে দেখে যাচ্ছি, আবার অনেক দিন পর এসে দেখব। ওইদিকে একটা ছোট্ট সাদা ফুল গাছে দেখুন ফুলও হয়েছে। এরাও যেন সবাই আমাকে গুড বাই বলছে। 2-3 দিন ধরে ফুল ধরেনি, কিন্তু আজকে সকালবেলা উঠে দেখছি অনেকগুলো করে ফুল ধরেছে। ব্যাস আর দেরি করবো না, এবার বেরিয়েই পড়ছি। রাস্তায় বেরিয়ে একটু মিষ্টি কিনে নিয়েছি, ব্যাস আবার কি, এই চললাম। বেশিক্ষণ লাগবে না, খুব বেশি হলে হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে বাইকে। আর আজকে রাস্তায় তেমন ভিড়ও নেই, একদমই ফাঁকা ফাঁকা। আজ অনেক দিন পর আপনাদের জন্য আবার ভিডিও আপলোড করছি। কদিন খুবই ব্যস্ত ছিলাম আর শরীরটা একটু খারাপ ছিল, আর মাঝে মধ্যে এই গরমেতে হালকা হালকা করে সর্দি ধরে যাচ্ছে, তাই ভয়েস দিতে অসুবিধা হচ্ছে। সেই জন্যেই কদিন ধরে আর ভিডিও আপলোড করা হয়ে ওঠেনি। আমি বাপের বাড়ি গিয়েছিলাম সেই পয়লা বৈশাখের দিন। হ্যাঁ, বৈশাখ মাস শেষ হয়ে জ্যৈষ্ঠ মাসও প্রায় শেষ হতে চললো। অনেকদিন পরই ভিডিও আপলোড করছি, তারপরও আমি জানি আপনাদের ভালোবাসা এবং অনেক অনেক সাপোর্ট আমি পাবো। এই গ্রামের ভেতর দিকে এবার ঢুকছি, আর দু সাইডটা দেখুন রাস্তার, এইখানটা দেখেই ভালো লাগবে, দুদিকটা পুরো গাছপালায় ভর্তি। আর এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে আমাদের বাবা মহাদেবের মন্দির, শিব মন্দির। এই মন্দিরটা আমাদের গ্রামে বাবা পার্বতীনাথের মন্দির নামেই পরিচিত। আর বাঁ দিকে পড়ে বাবা মহাপ্রভুর মন্দির। ব্যাস গল্প করতে করতে প্রায় চলেই এলাম। আজ প্রায় 6 মাস পর বাড়ি যাচ্ছি, একটা অন্যরকমই আনন্দ লাগছে। 2000 years later. প্রায় অনেক দিন পর এসেছি, তাই বাড়িতে এসেই খাওয়া দাওয়া গল্প গুজব আনন্দ করতে করতেই অনেকটা সময় কেটে গেছে। আর ভীষণ রকমের গরম ছিল, সেই জন্য বাইরেটাও বেরোইনি। আর বাড়িতে আসার পর কিছু ভিডিও ক্লিপ আপনাদের জন্য তুলে রাখাও হয়। সন্ধ্যাবেলায় আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছি, আমি, আমার কর্তা আর বোন। পয়লা বৈশাখের চড়ক মেলা, ভীষণ রকমের ভিড়। গ্রামের দিকে মেলার অবস্থা কিছুটা এইরকমই হয়ে থাকে, সেটা শীত হোক বা গরম হোক। যতই গরম থাকুক না কেন, মানুষের মধ্যে এই উৎসাহটা ভীষণ রকমভাবে চলে। মেলার ভেতরগুলো আর আপনাদের নতুন করে কি দেখাবো, ভীষণ ভিড় ছিল, সেই জন্য না খুব একটা আমি ভিডিও তুলেও রাখতে পারিনি। মন্দিরের ভেতরে দেখছেন কীরকম লাইন। বোন প্রণাম করে এলো, আর আমার কর্তাও গেছে ওদিকটা। ওকে বললাম একবার নিয়ে যেত, আর এত লাইন পড়েছে যে ভেতর অবধি ঠাকুরকে দেখতে যা বেশ কিছুটা চাপের হয়ে যাচ্ছে। তাই আমরা ঠিক করলাম বাইরে থেকে প্রণাম করে নিই, পরে এসে একদিন ঠাকুর দর্শন করে যাব। মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে দেখুন। ওই যে ওইখানে আমার কর্তা প্রণাম করছে। আজকে আমি আর মেলাতলায় কিছু কিনিনি, কেননা আপনারা দেখিয়েছেন আমার ভিডিওতে এর আগে ওই শেষের চৈত্র মাসে আমার শ্বশুরবাড়ির ওখানে একটা মেলা হয়েছিল, সেখানে গিয়েছিলাম। এই যেখানে একটা কাকু কাকিমার সঙ্গে দেখা হয়ে গেছে, ওদের সঙ্গে একটু গল্প করছিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, ওখানে গিয়েছিলাম মেলা দেখতে, তো সেখানেই একটু কানের দুল, হাতের একটু চুড়ি এগুলো কিনেছিলাম। তাই আজকে আর এখানে কেনার মতন আমার কিছু নেই। আর তার থেকে বড় কথা, এত পরিমাণে ভিড় হয়েছে যে ভেতর দিকে ঢুকতেই আমার প্রায় দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। চারপাশটা তো দেখে বুঝতেই পারছেন কি অবস্থা। আর থাকতে থাকতে কিছু চেনা পরিচিতর সঙ্গে দেখা হয়ে যাচ্ছে, আর একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প গুজব হচ্ছে। এই করতে করতেই অনেকটা সময় পেরিয়ে গেল। আগের দিনকে বেরিয়েছিলাম বাড়ি থেকে 6টার সময়, আর বাড়ি ফিরেছি প্রায় 8:30 থেকে 9:45 বাজছে তখন। সেদিন তো ভালো করে ঠাকুর দর্শন হয়নি, তাই আজকে সকাল সকাল চলে এসেছি। স্নান টান করে আমি আর আমার কর্তা মিলে, আমার প্রণাম করা হয়ে গেছে, এখন ও প্রণাম করছে।
তারপর দুজনে মিলে এখানে একটু বসে থাকবো। জায়গাটা বেশ নিরিবিলি, আর আমাদের দুজনেরই নিরিবিলি জায়গা খুব ভালো লাগে। চারপাশটা অনেক গাছপালা দিয়ে ঘেরা আছে, তবে আরও বেশি গাছপালা ছিল জানেন। হয়তো কিছু কারণবশত কিছু গাছপালা কেটে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও অনেক চারা গাছ এখন দেখছি রোপণ করা হয়েছে। আস্তে আস্তে হয়তো সেগুলোও বড় হবে। আমরা যখন ছোট ছিলাম, গরমকালে এই জায়গাটা চারপাশটা গাছপালা দিয়ে ভরা থাকতো। যেমন শান্তশিষ্ট পরিবেশ, তেমন ঠান্ডা জায়গা। গরমকালে তীব্র দাবদাহের মধ্যেও এই জায়গাটা চরম শান্তিপ্রিয় জায়গা। ওইখানে পানীয় জল রাখা আছে, যদি কারোর তেষ্টা পায় তখন ওখানে এসে জল খেতে পারে। ঠান্ডা জলও আছে, নর্মাল জলও আছে। আমরা বেশ অনেকক্ষণ সময় এখানটায় বসে আছি, আর খুব ভালোও লাগছে। আর এইদিকে দূরে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওই যে ওখানে একটা টি মতন করা আছে বাঁশ দিয়ে, ওইটি হলো আমাদের চড়ক। ওই চড়কটা বিকেলবেলার সময় ঘোরে, মোটামুটি ওই 3:30 থেকে বিকেল 5টা 5:30 অবধি তো অবশ্যই। কিন্তু কাল এত গরম ছিল যে ওই সময় আর বেরোতেই পারিনি। ওই দূরে আমাদের বাইকটা ওখানে দাঁড় করানো আছে, আর এখানে আমরা দুজন মিলে বসে বসে গল্প করছি। আমার কর্তা ওইদিকে দূরে একটা বোর্ডে তাকিয়ে আছে, কিছু নিয়মাবলী লেখা ছিল, সেইগুলো পড়ছে অনেকক্ষণ ধরে, বেশ মন দিয়ে এবং সময় নিয়ে। বাড়িতে এসে জলখাবার করলাম, গরম গরম কচুরি, আর তার সাথে রয়েছে আলুর দম, আর আছে চানা। তরকারিগুলো দুর্ধর্ষ হয়েছিল, যেমন দেখতে লাগছে তেমন খেতেও হয়েছিল। সাথে আরো অনেক কিছুই ছিল, যেমন এই যে লম্বা লম্বা বেগুন ভাজা। আমার একটু অ্যালার্জি আছে বেগুনে ঠিকই, কিন্তু তারপরেও এত সুন্দর বেগুন ভাজা কি ছেড়ে দেওয়া যায় বলুন। আরো কিছু জিনিস ছিল সাথে, যেমন হচ্ছে এই রসগোল্লা, আর একটা ভাতের চাটনি ছিল, সেটাও আমি এখানে নিয়ে নিয়েছি। মাঝে মধ্যে আমার একটু এই অন্য টাইপের খেতেও ভালো লাগে, এই কচুরিটা দিয়ে একটুখানি চাটনিটা নেবো, সেটাও বেশ ভালো লাগে। চলুন দেরি না করে আমি এখানে খাওয়া দাওয়াটা শুরু করে দিই। আর আপনারা কি করবেন, দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যদি না করা থাকে, আর পাশের ওই বেল আইকনে অল বাটনটা ক্লিক করে দিন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। এইভাবেই ভালোবাসা দিতে থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন। এবার থেকে আমি চেষ্টা করব একটু তাড়াতাড়ি ভিডিও আপলোড করার। আর ভিডিও দেখার পর ভিডিওর কোন অংশটা ভালো লাগলো বা কি কি পরিবর্তন করলে আপনাদের দেখতে ভালো লাগবে, সেগুলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমিও বুঝতে পারবো যে আপনারা কীরকম ধরনের ভিডিও চাইছেন, বা আমার ভিডিওতে যখন আমি কথা বলছি বা যেগুলো দেখাচ্ছি সেগুলোর মধ্যে কী কী খামতি আছে সেগুলো আমি বুঝতে পারবো। যা ভীষণ রকম গরম পড়েছে, তাতে বেশি করে জল খান, আর পারলে পাখিদের জন্যে ছাদের উঁচু একটি জায়গায় একটা পাত্র রেখে তাতে একটু জল রাখুন, তাহলে বেচারাগুলোও একটু জল পায়। যাই হোক, আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি, ভিডিও আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অনেক আনন্দে থাকুন। নিজের পরিবারের সাথে সময় কাটান, আর তার সাথে নিজেও ভালো থাকুন। আজ তবে আসি, দেখা হচ্ছে ভেতো বাঙালির পরের ভিডিওতে।